আসসালামু আলাইকুম গাইস। আশা করছি সকলে ভালো আছেন। যে আমরা কিভাবে একটা হাই স্পিড জনগণের মোটর রিপেয়ার করতে হয় সেটা দেখাবো। তো মোটরটা কিভাবে রিপেয়ার করবেন এটা সমস্যাটা কি আগে দেখুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা কি প্রবলেম আগে সেটা আমরা দেখবো, ঠিক আছে? আর যদি এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে বা কাজের বিষয়ে যদি মতামত থাকে তো অবশ্যই জানাবেন। তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা এটার মধ্যে আগে লাইন দিয়ে দেখবো আসলে এটার সমস্যাটা কি, তারপর আমরা বাকি স্টেপ বাই স্টেপ কাজ দেখাবো। তো এরকম ছোট টুকরা তার লাগবে এটা চেক করার জন্য। এটা চেক করার জন্য সিরিজ লাইন ব্যবহার করবেন, ডিরেক্ট কোনো লাইন পদ লাইনে কাজ করবেন না, অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করে কাজ করবেন এবং সাবধানতার সহিত কাজ করবেন। আমার কাছে একটা মাল্টিপ্লাগ আছে, সেটা হচ্ছে সিরিজ লাইন আমি শুরু করবো, দিলাম। এবার দেখুন কি সমস্যা। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা শব্দ করছে, এটা ঘুরছে না, ঘুরছে না। তো এটা কি সমস্যা আমরা দেখবো আগে ভালো করে। আমরা লাইনটা আগে খুলে দিই, লাইনটা খুলে রাখলাম। এটা খুলবো আমরা। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা কি করি, এই মোটরগুলো ফেলে দিই, সামান্য একটু সমস্যা হলে মোটরগুলো ফেলে দিই। এই জিনিসটা করবেন না কেউ। একটা মোটরের দাম প্রায় 500 টাকা দাম। দোকানদার গুলো যে যার কাছ থেকে যেরকম নিতে পারে আসলে। তো আপনারা যদি এই ভিডিও দেখেন তাহলে অবশ্যই এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা ঘরে বসে এটা রিপেয়ার করতে পারবেন। দেখুন খুলে ফেললাম, নাট থেকে 4টা। আমরা দেখবো সর্বপ্রথম আমাদের এই বুশটা ঠিক আছে কিনা। এই যে বুশ গুলো, এই যেখানে ভিতরে যে বুশ গুলো থাকে এই বুশ গুলো ঠিক আছে দেখুন, দেখবো অথবা এই রোটারটা আছে, রোটার রোটার সেহেতু আমাদের কয়েলের লাইন পাই ঠিক আছে, লাইনটা ঠিক আছে, যা শুধু এই রোটারটা ঘুরতেছে না। রোটার কি কারণে ঘুরতেছে না, আর বুশ গুলো ক্ষয় হয়ে যায় অথবা রোটার ক্ষয় হয়ে যায়, ক্ষয় হওয়ার কারণে এগুলো করে না। তো এটা আমরা আগে একটু ডিজেল অথবা মোবিল, ওরা মোবিল হোক আর ভালো মোবিল হোক, এই দেখুন আমার কাছে আছে। সর্বপ্রথম আগে এগুলো দিয়ে ওয়াশ করবো, ওয়াশ করার পর যদি কাজ হয় তাহলে হলো, আর যদি না হয় তাহলে আমি সরাসরি বুশটা যেটি আছে এটা চেঞ্জ করে দেবো। আসলে কি দেখুন, এই যে বুশটা ভিতরে হয়ে গেছে, বুশটার ভিতরে শুকিয়ে গেছে। এবং এখানে যদি মোবিল দেওয়া হয় সেক্ষেত্রে এটা আবার ঠিক হতে পারে। তার আগে একটু টুকরা কাপড় দিয়ে এটা একটু পরিষ্কার করবে।
এবার একটু টুকরা কাপড় দিয়ে এটা পরিষ্কার করে দেবেন। যদি ধুলাবালি থাকে সেই ক্ষেত্রে এটা কাজ কিন্তু ছোট, এর কারণে আমরা মূলত মোটরগুলো ফেলে দিই। এটা করবেন না। যদি ভিডিও দেখে থাকেন, দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনারা নিজেরাই বাসায় বসে রিপেয়ার করতে পারবেন। তো আমাদের পরিষ্কার করা শেষ, এখন আমরা মোবিল বাজারে কিনতেই পাবেন, মোবিল, ডিজেল এগুলো কিনতে পাবেন। আমাদের মোবিল দেওয়া শেষ। এটা আগে আমরা ফ্রি করে নেবো, আমাদের পেপারটা ফ্রি ছিল না। এটা রোডটা খুব সুন্দর করতেছে ফ্রি। এটা অনেক দিন চলবে, না অনেকদিন চলবে আর কি। এখন আমরা একটু ফিটিং করে দেখি আসলে এটা যেটা করলাম আমরা, দেখি ঠিক হলো কিনা। খোলার সময় দেখে নেবেন কিভাবে খুলছেন এবং ফিটিং করার সময় ঠিক ওইভাবে ফিটিং করবেন। এটা হাওয়ারে যে কঠিন কাজ তা না, জাস্ট শুধু খুলবেন, খোলার পরে এটা আবার ফিটিং করবেন। এই কি সামান্য কিছুর জন্য আপনারা এই মোটরগুলো ফেলে দেন, একটু সমস্যা হলে বা আসলে না, এটা যদি কয়েল না খারাপ হয় সেক্ষেত্রে এই বাকি যে কাজগুলো আছে এগুলো অনায়াসে করা যায়। এতে করে আপনাদের সময়ও বাঁচবে, টাকাও বাঁচবে, ইজিলি ভাবে করা যাবে কাজটা। এরকম টেস্টার দিয়ে করতে পারবেন। আমার মতো এরকম বড় ড্রাইভারও লাগে, বড় ড্রাইভার যদি থাকে সেটা দিয়ে করতে পারেন স্টার। ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, না দেখলে পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। সর্বপ্রথম আমরা এক কোণা একটা আর এক কোণা একটা, মানে দুই কোণায় দুটা নাট লাগাবো, লাগায় আগে এটা চেক দিব আসলে এটা আমাদের ঠিক আছে কিনা, চলছে কিনা। যদি কয়েলের কোনো সমস্যা থাকে পরে সেটা আমরা দিই। গাইস, তো আগে আমরা রোবটটা দেখে দেখি আমি কত সুন্দর, কি সমস্যা আছে না। আমরা লাইনটা দিয়ে দেখি আসলে এটা আমাদের ঠিক আছে কিনা। আমরা অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করবো। যারা সিরিজ লাইন যাদের বাসায় নাই, কিভাবে সিরিজ লাইন বানাইতে হয় আমার এই চ্যানেলের মধ্যে পাবেন। সিরিজ লাইন কিভাবে বানাইতে হয় অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন, দেখবেন সবাই, দেখলে হয়তো বুঝতে পারবেন। দেখুন গাইস, আমাদের ফ্যানটা ঘুরছে কিনা, ফ্যানটা কিন্তু ঘুরছে একবার স্মুথলি সুন্দরভাবে ঘুরছে। টেস্টার এরকম টেস্টার থাকলে আর সুবিধা,
আপনারা দেখতে পারবেন যে আসলে বডিটা কোনো কারেন্ট আছে কিনা। ঠিক আছে, এই দেখুন এখানে আমাদের বিদ্যুৎ আছে। হ্যাঁ, দেখুন আমি জয়েন দিচ্ছি, এখানে বিদ্যুৎ আছে। দেখুন আমাদের ফ্যানটা কিন্তু ঘুরতেছে। আমরা একটু বন্ধ করে দেয় লাইনটা, বন্ধ হয়েছে। আবার দিই, বুঝছি। আপনারা কি করেন, একটু সুইচটা একটু জ্যাম হয়ে গেলে কি করেন, এই মোটরটা ফেলে দেন। আসলে যতক্ষণ না কয়েল না পড়ে গেছে এই মোটরটা চালানো যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।